শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6:45। আজকের ব্লগটা না একটু দেরি করে শুরু হলো, কেন জানো তো? ঘুমের থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। আর কালকে রাতে এত ঝড় বৃষ্টি হয়েছে, সেই কারণে কিন্তু অনেক রাতে শুয়েছি। আর দেখেছো এদিকে কত পাতা পড়েছে, এই পাতাগুলো ঝাড় দিতে দিতে এত কষ্ট হচ্ছিল কি বলবো। আর তার সাথে কিন্তু চড়া রোদ্দুরও উঠে গেছে, তার জন্যই জানো তো কষ্টটা একটু বেশি হয়েছে। প্রত্যেক দিন তোমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, কারণ কি বলতো, তাড়াতাড়ি উঠে সংসারে এই উঠান ঝাড়টা যেন তাড়াতাড়ি করে দিয়ে নিতে পারি, সেই কারণে তাড়াতাড়ি ওঠার কারণ। কিন্তু কি বলতো, আজকে যে লেট হয়ে গেল কিছু করার নাই, কষ্ট হলো কিন্তু পুরো বাড়িটা এরকমভাবে ঝাঁট দিতে হলো। আর এক সপ্তাহে যত পাতা জড়ো হয় সেই পাতা আজকে একদিনে জড়ো হয়েছে, এতটাই পরিমাণে কালকে রাতে ঝড় হয়েছে। যাই হোক, কথা বলতে বলতে কালকেকার রাতের কিছু বাসি বাসন ছিল, সেগুলো কিন্তু কুয়োর পাড়ে নিয়ে এসে সবার আগেই রেখে দিয়েছিলাম। ওদিক দিয়ে আর তো সকাল হতে না হতেই যেন রোদ্দুর মনে হচ্ছে ফেটে উঠেছে। কিন্তু কিছু করার নাই, সংসারের কাজ আমাদের মতো গৃহবধূদেরকে এরকমভাবেই করতে হয়। আর গ্রামের গৃহবধূদের আমার মনে হয় সংসারের কাজ করার কষ্টটা একটু হলেও বেশি। কেন বলছি বলতো? কারণ কি বলতো, আমরা খোলা আকাশের নিচে কাজকর্ম করি, আমাদের মাথার ওপরে কোনো ছাদ নাই। কেন বলছি বলতো, এই ধরো রোদ জল ঝড় বৃষ্টি সব কিছুই কিন্তু মাথায় নিয়ে আমাদেরকে সংসারের সমস্ত কাজকর্ম পরিপাটিভাবে বোঝাতে হয়। আর এই কর্নারে তোমার হলুদ কালারের যে গামলাটা দেখতে পাচ্ছ, এটা কেন রেখেছি জানো তো? এই গামলাটা রাখার কারণ হলো এইখানটা এঁঠো টেঁটো ফেলি তো, দেখতে যেন একটা কেমন বাজে লাগে, সেই কারণে এই গামলাটা রেখেছি। এখানে না এঁঠো জিনিসগুলো ফেলে রাখবো। আর সপ্তাহে একদিন আমরা বাড়িতে ঠিক করেছি কেউ একজন গিয়ে তোমার বাঁশবাগানে যে পুকুরটা আছে সেখানে গিয়ে ফেলে দিয়ে আসবো। আর জানো তো প্রত্যেক দিন তো সম্ভব হয় না ওইখানে গিয়ে ফেলে আসতে, সেই জন্য একদিন যাব সপ্তাহে। এটা জমবেও না খুব একটা, তাও কি বলতো গ্যাস ছাড়বে বলে আমরা ঠিক করেছি সপ্তাহে একদিন কেউ একটা গিয়ে ফেলে দিয়ে চলে আসবো। ওদিক দিয়ে সংসারের সমস্ত কাজকর্ম শেষ, এই দিক দিয়ে কড়াই ছাইটাও দিয়ে নিচ্ছি। জানো তো বেলা হলে এসব কাজ করতে যেন একটু ভাল লাগে না। আর সকাল সকাল দেখবে বাসি কাজ সারতে সারতে দুটো যদি এক্সট্রা কাজ ঘাড়ে থাকে না, সেই কাজ দুটো বেশ নিমিষে শেষ হয়ে যায়। আমি দেখেছি একটা কাজও যদি থেকে যায় না, সেই কাজটা করতে গিয়ে বিশাল ঢেলামি লাগে। এরকমটা মনে হয় এই হচ্ছে হবেই, করছি করি, এরকমটাই প্রত্যেক দিন মনে হয়। আর সংসারের সমস্ত কাজগুলো স্টেপ বাই স্টেপ করি জানো তো, তাতে করে কিন্তু আমার সমস্ত কাজগুলো সময়ের মধ্যে শেষ হয়ে যায় পরিপাটি সুন্দরভাবে। ওদিক দিয়ে এই যে কালকে পাতায় রান্না করেছি আর আজ ছাই তুলতে চলে এসেছি। এরকমটাই হয় জানো তো, পাতায় রান্না করলে পরে এই ছাইটা প্রত্যেক দিন তুলতে হয়। আর এত ছাই জমে গেছিল, প্রচুর কষ্ট হচ্ছিল। একদিকে ভালো জানো তো, প্রত্যেক দিন যদি উনানটা পরিষ্কার করা হয় তাহলে অল্প অল্প করে পরিষ্কার করলেই হয়ে যায়। কিন্তু কি বলতো, এই যে অনেক দিন পর পর যদি একবার পরিষ্কার করা হয় না, তাহলে কষ্টর লেভেলটাও প্রচুর থাকে। আর জানো তো বন্ধুরা, প্রত্যেক দিন ছাইগুলো কেন তুলি না? এই ধরো আজকে ধরো শ্যাম্পু করলাম, কালকে যদি ছাই তুলতে যাই চুলের মধ্যে পুরো ছাই মিশে চিটচিট করে, তখন না একটু ভাল লাগে না, সেই কারণে কিন্তু প্রত্যেক দিন ছাই তুলতে যায় না। ধরো শ্যাম্পু করবো সেই দিন আজ করব, সেরকমভাবে হিসাব করে কিন্তু আমি প্রত্যেক দিন এই পরিষ্কার টরিষ্কার করি। ওদিক দিয়ে বাড়িতে যেন 5 টাকার লতি নিয়েছিলাম, বেশ হলো 3-4 দিন। কাটিনি কেন জানো তো? কারণ কি বলতো, বাড়ির সামনে এসছে তো ওরা সদ্য তুলে নিয়ে এসে বিক্রি করছে, যেহেতু বাড়িতে রেখে বাসি নাই, সেই কারণে কাটিনি। কেন বলতো, গলা কুটকুট করবে ওই ভয়ে। বাড়িতে রেখে কিছুটা রোদ্রে শুকিয়েছি কদিন ধরে, তারপরে আজকে ভাবলাম না আর রাখা যাবে না, আজকে করেই ফেলি এই লতি চচ্চড়ি। আর এই লতি খেতে না আমার ভীষণ ভাল লাগে জানো তো। বন্ধুরা চলো লতি ছাড়াতে ছাড়াতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। মঞ্জু দাস বলে এক বনু কমেন্ট করেছে, ও দিদি তুমি এখন এমন দেরি করে ব্লগ দাও কেন? আগের মতো তাড়াতাড়ি দাও, আমি ওয়েট করি তোমার। তো বনু সত্যি তোমার কমেন্টটা পড়ে অনেক ভালো লাগলো জানো। আর তোমাদের দাদাভাইকেও না এই কমেন্টটা আজকে দেখাচ্ছিলাম, সত্যি ভীষণ ভালো লেগেছে গো এই কমেন্টটা, যে আমার ব্লগেরও অপেক্ষায় থাকে কেউ কেউ।
সত্যি কথা বলতে খুব ভালো লাগলো, সত্যি আবারও বলছি। তো হ্যাঁ, কাল থেকে আমি যেন চেষ্টা করব তাড়াতাড়ি করে ব্লগটা দেওয়ার। তো ওই দিক দিয়ে লতি ছাড়ানো কমপ্লিট, আর দেরি না করে একেবারে রান্না বসিয়ে দিয়েছি। কেন কি বলতো, কালকে যে ঝড় হলো না, আজকে আমার ভয় লাগছে। মনে হচ্ছে একটু বেলা হলেই না জানি বৃষ্টি চলে আসে। মেঘ মেঘ একটু একটু সময় করে আছে, আবার এক এক সময় রোদ্দুর হচ্ছে। আর জানোই তো, আমি বললামই ব্লগের প্রথমে, আমাদের গ্রামের গৃহবধূদের মাথায় রোদ, জল, ঝড়, বৃষ্টি সমস্ত নিয়েই সংসারে কাজ ছাড়তে হয়। তাই এই বর্ষাকালটায় আমাদের ভীষণ অসুবিধা হয়। সেই কারণে জানো তো, বৃষ্টি আসার আগে যতটা পারি নিজের কাজগুলোকে সেরে নেওয়ার চেষ্টা করি। লতিটা যেন প্রথমে তোমার তেলের ওপরে রসুন, কাঁচা পেঁয়াজ দিয়ে নেড়ে নিয়েছি, তার সাথে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। দিয়ে লতিটা ভালো করে ভেজে নেওয়ার পর একটু বেশ জল দিয়ে সেদ্ধ করলাম। তারপরে জানো তো, একটু নুন আর একটু তোমার হলুদ, লঙ্কার গুঁড়ি দিলাম। দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে লতিটাকে সিদ্ধ করলাম। তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর লতি চচ্চড়ি খেতে ভীষণ ভাল লাগে। এটা অবশ্য শুধু লতি চচ্চড়ি করেছি। এটা যদি তোমার মাছ, মানে শুটকি মাছ বা ধরো মাছের ডিম, এগুলো দিয়ে করা হতো, তাহলে এই লতি চচ্চড়িটা আরো অনেক অনেক টেস্টি হতো। চলো, এরপরে আবারও তোমাদেরকে একটা সুন্দর কমেন্ট পড়ে শোনায়। রূপা দিদিভাই বলেছে, বাহ, ডোডোকে তো শ্রী চৈতন্য দেবের মতো লাগছে। হ্যাঁ গো দিদিভাই, ডোডোকে যখন স্নান করাই না, তারপরই না ও এরকম ভাবে ড্রেস পরতে চায়। ও ভীষণ মজা পায় জানো এরকম ভাবে পরানোতে। তাই ওকে পরালাম আর তোমাদের সামনে একটুখানি নিয়ে আসলাম। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার লতি চচ্চড়িটা হয়ে এসছে। যেদিন ঘরে ঢুকবি বুধবারে না কবে বলছি, সেই দিনই একবারে বলে দিচ্ছি। তো বন্ধুরা, ওই দিক দিয়ে গল্প করতে করতে রান্না শেষ। এই দিক দিয়ে কাণ্ড দেখেছো, ছেলে আমার কাঠ নিয়ে এসছে গামছা বেঁধে। এইটা দেখেছে আমার মনটা এত ভরে গেল, তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। ওকে আমি বলছি, পাপা আসতে হয়, ভিডিও করি। ও ছোট বাচ্চা, আর কি বোঝে তাই না বলো। ও সেই ছুটে এসে আমাকে কাঠটা দিয়ে গেল রান্না বলতে বলতে। এত ভাল লাগেছে ওর এক এক সময় এক একটা খুনসুটিগুলো। সত্যি দেখতে দেখতে না কবে যে বড় হয়ে গেল চোখের সামনে, বুঝতেই পারলাম না। তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যেন ও একটা ভালো মনের, একটা ভালো মানুষ তৈরি হয়। এটুকুই আমি ভগবানের কাছে চাওয়া, জানো তো। তো এই দিক দিয়ে রান্না শেষ, লতি এখন শেষ পর্যায়ে রান্না চলে এসছে। এবার করব চিকেন। আর জানো তো, সত্যি বলতে আমার হাতের রান্না না এখন বাড়ির সবাই খেতে ভীষণ পছন্দ করে। বিয়ের পর রান্না করতাম, কারোরই বলে সেরকম ভালো লাগতো না, আমার রান্নায় নাকি টেস্ট হতো না। কিন্তু জানো, আমি সেই একই পদ্ধতিতে এখনো অবধি অবলম্বন করে রান্না করে যাচ্ছি। জানি না কি হয়েছে, মুখের টেস্ট পাল্টেছে না আমার রান্না একটু ভালো হয়েছে। যাই হোক, অন্য কথায় চলে যাচ্ছি, ফিরে আসি ব্লগে। তো কথা বলতে বলতে ওই দিক দিয়ে আমার চিকেনের মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর জানো তো, তোমাদেরকে একটা ছোট্ট টিপস দিই, তোমরা যদি কেউ বুঝে না থাকো, অনেকেই জানো আমি জানি, কেউ যদি না জেনে থাকো যে মশলা কষানোটা কিভাবে বুঝবা যে হয়েছে কিনা, যখন মশলা থেকে তেল ছাড়বে তখনই জানতে পারবে মশলাটা কষানো হয়ে গেছে। দেখবে মশলার গ্রেভিগুলো এক জায়গায় আসবে আর তেলটা এক জায়গায় আসবে, তখনই কিন্তু বোঝা যায় যে মশলার কষানোটা সুন্দরভাবে হয়েছে। এই যে এখনও বোঝা যাচ্ছে জানো, কিন্তু হয়তো ক্যামেরায় সেরকমভাবে বোঝা যাচ্ছে না। আমি যখন সামনে দেখেছিলাম সেরকম, তখন না পুরো বোঝা যাচ্ছিল যে গ্রেভিটা এক সাইডে সরে যাচ্ছে আর তেলটা একটু একটু করে বেরিয়ে আসছে। অবশ্যই আমি বেশি তেল দিয়ে রান্না করি না, অল্প অল্প করে তেল দিয়েই রান্না করি। তো এই দিক দিয়ে চিকেনটা কষানো শুরু করে দিয়েছি। আর এখন বেলা অনেকটা হয়ে গেল জানো, আজকে না ডোডোকে স্নান করাতে প্রচুর দেরি হয়ে যাচ্ছে। তো চলো, তারপরে তোমাদের আবারও একটা সুন্দর কমেন্টের উত্তর দিই। অনুসুয়া দাশগুপ্ত বলে এক বোনও বলেছে, কলা পাতাতে চুনো মাছ খুব ভাল লাগে। আর তোমার কথাগুলো একদম ঠিক। সত্যি কথা বলতে অনেক অনেক ভালোবাসা গো তোমাদের এই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কমেন্ট পড়তে। আমার সত্যি ভীষণ ভালো লাগে। তোমরা প্লিজ আমাকে প্রত্যেক দিন এভাবেই ছোট্ট ছোট্ট করে কমেন্ট করে যেও। যেদিন হয়তো ভাববে যে কি কমেন্ট করবো বুঝে পাচ্ছি না, সেদিন অন্তত একটা লাভ রিয়াক্ট দিয়ে যেও। তোমাদের কাছে এটুকুই আমার রিকোয়েস্ট। আর সত্যি বলতে তোমাদের জানো তো এই কমেন্টগুলো পড়লে পরেই না আমি নেক্সট দিনে একটা ব্লগ বানানোর মোটিভেট পাই। হয়তো সবাই আমার ব্লগ দেখে, আমি তো বুঝতে পারি না কে দেখছে কে না দেখছে। তো এই কমেন্টগুলো পড়লেই আমি বুঝতে পারি যে না, এই মানুষগুলোর জন্য আমাকে ব্লগ দিতেই হবে। যতই শরীর খারাপ হোক, যতই যাই হয়ে যাক না কেন, মানুষগুলোর জন্য আমাকে কিন্তু প্রেজেন্ট থাকতেই হবে। তো তোমাদের কাছে সত্যি আবারও বলছি, প্লিজ ছোট ছোট করে কমেন্ট করে দিও।
তো ওই দিক দিয়ে দেখেছো আমার ভাতের হাঁড়ি নেওয়া চলে আসলাম রান্নাঘরে। তো আজকে রান্না শেষ হয়ে গেছে তাড়াতাড়ি। তো এই দিক দিয়ে কিন্তু রান্নার সমস্ত কিছু নিয়ে চলে আসলাম ঘরে। তো এই দিক দিয়ে আবার ডোডোর কিছু কাচাকুচি ছিল, জামা প্যান্ট, এগুলো যেন আগে সকালে কাচতাম, এখন আর সকালে কাচি না। সকালে কি আসলে কি হয় জানো তো, এই ধরো আজকের জিনিসগুলো রেখে দিতে হয়, পরের দিন সকালে বাসি কাজের সময় কাচতাম। তো তখন কাচলে ধরো বাসি কাজ, তার সাথে এরকম করে যদি বেশি বেশি কাঁচা থাকে এক একদিন কাচি তাহলে না দেরি হয়ে যেত। সেই জন্য আজকে না কিছুদিন ধরে বেশ এরকমভাবেই কাচি, যে রান্নার পর একেবারে যা যা থাকে কিছু দিন, তারপরে পরের দিন একটা পরের দিন। আর ডোডোর পাপার যেসব গেঞ্জিগুলো থাকে না কাজে যায়, ধরো এখন গ্রীষ্মকাল, এখন তো প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনই কাচতে হচ্ছে, সেই কারণে ডোডোর সঙ্গে দু একটা জামার সঙ্গে ওর পাপারও গেঞ্জিটা নিই, তাতে আমার খাটনিটাও কম হয় আর তাড়াতাড়ি করে সমস্ত কিছু কাচাও হয়ে যায়। এরকম একটা হেডেক থাকে না যে কাচাকুচি অনেক করে রয়েছে, একদিনে কাচতে হবে, কষ্ট হবে। তো সেই কারণে এরকমভাবে কাচাকুচিটা করি। তো বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এদিক দিয়ে গাছটার নাজেহাল অবস্থা দেখে ভীষণ খারাপ লাগছে। এক বালতি জল নিয়ে চলে আসলাম যেন গাছটার মধ্যে দেব। সেই গাছ লাগিয়েছিলাম, সময়ের অভাবে আর গাছের মধ্যে জল দেওয়া হয় না। আর দেখবে গাছ থেকে যদি ফুল পাওয়া যায় আর যদি অনেকগুলো গাছ একসঙ্গে থাকে তাহলে ঠিক সময় বের করে ঠিক সংসারে কাজের ফাঁক থেকে গাছে জল দেওয়া হয় সুন্দরভাবে। কিন্তু এই একটা দুটো গাছের জন্য গাছে আর জল দিতে ভালো লাগে না সেরকমভাবে, তাই এখনই একদম দিয়ে দিলাম যে বিকালের অপেক্ষা আর করবো না। বিকেলে ধরো ডোডোকে এখন খাওয়াতে হচ্ছে, এখন কেন সবসময় ওকে এখন বললাম কারণ হলো বিকেল বেলায় না ও না এখন ঘুম থেকে উঠছে, মানে ওই 4টে, 4:30, 5টে এরকম নাগাদ ঘুম থেকে উঠছে, আর ওকে কিন্তু তখনই খাওয়াতে হচ্ছে। একদিন ট্রাই করেছিলাম তোমার 3টের সময় ঘুম থেকে উঠাতে, কিছু মতেই উঠলো না, ও সেই শুয়ে পড়লো। সেই কারণে আমি ভাবি না, একটা বাচ্চার একদম পারফেক্ট হলো ঘুম, এখন ওদের ব্রেন ডেভেলপমেন্টের সময়, তাই ওদের ঘুমটাই সব থেকে প্রয়োজন ওদের শরীরের পক্ষে এবং ব্রেনের পক্ষে। সেই কারণে ওকে আমি যতক্ষণ ঘুমাতে চাই ততক্ষণই আমি ঘুম পাড়িয়ে রাখি। তো যখনই উঠুক তখনই আমি কিন্তু খাইয়ে দিই। তো বিকেলে ওকে নিয়ে তারপরে একটু বেরোতে হয়, যতই হোক বাচ্চা, আমরা বড় মানুষরাই দিন শেষে মনে হয় একটু যদি সময় বের করে নিজের জন্য ঘোরাফেরা করা হয় তাহলে শান্তি। ও যেহেতু ছোট, ও তো এখনো খেলা শেখেনি সেরকমভাবে, আর সেরকমভাবে বন্ধু বান্ধবও নেই, ও বাড়িতে যায় একার মতো একা খেলে। সেই কারণে ওকে জানো তো একটু নিয়ে বার হয় যাতে গাড়ি ঘোড়া এইসব দেখে, আর ধরো প্রাকৃতিক যেগুলো জিনিস থাকে সেগুলো দেখে ওকে একটু মানে পড়াশোনা করানোর চেষ্টা করি। এই ধরো পুকুরের পাড়ে একগাদা হাঁস ঘুরছে, সেগুলোকে ইংলিশে বলা, এরকমভাবেই প্রত্যেক দিন ওকে নিয়ে প্রতিনিয়ত চলতে থাকি। আর জানো তো একটা বাচ্চাকে এই যে ওর বয়সে বাচ্চাদের বই নিয়ে বসালে একটা বইয়ের প্রতি যেন আলাদাই একটা এনার্জি চলে যাবে। সেই জন্য এই প্রাকৃতির সাথে সমস্ত কিছু চিনিয়ে ওকে যদি আমি বলা হয় যে ইংলিশে, তাহলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি শিখে যাবে। আমরা প্রত্যেকটা মানুষ প্র্যাকটিক্যালভাবে খুব তাড়াতাড়ি সমস্ত কিছু শিখে যায়। সেই কারণে আমার মনে হয় ওকে যদি আমি প্র্যাকটিক্যালভাবে সমস্ত কিছু শেখাতে পারি তাহলে হয়তো আমার খাটনিটাও কম হবে আর তাড়াতাড়ি শিখেও যাবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন ব্লগটা শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। তো এদিক দিয়ে জানো তো উনান পাড়টা ভালো করে লেপে পুছে নিচ্ছিলাম, আর ডোডোর পাপা ওই দিক দিয়ে স্নান করে এসছে, তাড়াহুড়া দিচ্ছিল, ভাত দিতে হবে, কাজে যাবে, তার জন্য আমি একটু লেপালেপি ভিডিও করেই তারপর বন্ধ করে দিয়েছি, যেহেতু ভিডিওটা থাকলে লেপা পোছা করতে করতে অ্যাঙ্গেল দিতে দিতে সময় চলে যায়। এই পায়ের নুপুরের ভিডিওটা তো তোমরা আগেই দেখেছো। আজকে ডোডোর পাপা আমাকেই রূপোর পায়ের আংটিগুলো কিনে দিয়েছে, আজকে পুরো পারফেক্ট মনে হচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীর ভালো রেখো। তো সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।